বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6532 মুহতারাম ভাই প্রশ্ন করেছেন স্পষ্ট ভাষায় যে আমরা জানি বা শুনতে পাই যে আমাদের আমলগুলো সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এটা কতটুকু সহিহ? যদি হয় তাহলে কোরআন সুন্নাহ থেকে জানতে চাই। তো এটা যেহেতু সহি নয়, অর্থাৎ এটা সহি নয়, এটা ভুল কথা, এবং এ বিষয়ে কোনো হাদিসও নেই। মানে সেটা সহি হাদিস তো নয় এবং জয়ীফ হাদিসও নেই। আমাদের দেশের সম্ভবত, আমি এটা বলতেছি প্রাসঙ্গিক বিষয়, এই বিষয়টা আমাদের দেশের আলেমদের কাছ থেকে এসেছে। আলেমরা আগে দোয়া করতেন, মুনাজাত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহম করুক এবং তাদেরকে ক্ষমা করুক। তো যখন দোয়া করতেন, তো দোয়ার মধ্যে বলতেন যে হে হে আল্লাহ, তুমি 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 আমাদের এই সালাতকে, এই আমলগুলোকে তুমি আমাদের প্রিয় নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। তো এই যে কথাটা, এই কথাটার কোনো ভিত্তি নেই এবং এটা আবেগ থেকে এসেছে। আমি এটা কিন্তু আরবদের কারো কাছ থেকে, মানে বেদাতি পন্থাতেও কোনো শুনিনি এবং কোনো বইয়েও এভাবে লেখা দেখিনি। সো এই কথাটা একবারে হাদিসের বিবর্জ্য, হাদিসের সাথে বিবর্জিত একটি কথা। এই কথার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র রাসূল এবং হাদিসে যেটা আসছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে পৌঁছানো হয়, সেটা কি? দরুদ। দরুদ সালাম যেটা আমরা দিই, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যাই হোক, এটা যেটা পড়ি সেটা রাসূলের কাছে পৌঁছানো হয় এবং ওনাকে জানানো হয়। তো এতটুকু শুধু হাদিসে এসেছে, যেহেতু ওনার বারজাখী জীবন, এতটুকু এসেছে, এভাবে আমরা এতটুকুতে ঈমান আনবো এবং জানবো। আপনার দ্বিতীয় সাবজেক্ট বা প্রশ্নটা ছিল যেটা, যে একজনের স্বামী নেই, যাই হোক, কে মামি আর কে বোন বা তার স্বামী, এটা আমাদের বলার দরকার নেই। একজন উনি উমরা করতে চাচ্ছেন বা করেন বা করবেন, যাই হোক, অনেকদিন আগের ঘটনা মনে হয়। তো ওনার স্বামী নেই, 60 বছরের ঊর্ধ্বে ওনার বয়স। তো পারবে কিনা এদের সাথে? তার বোন আছে, তার বোনের হাজবেন্ড আছে, তাদের সাথে পারবে কিনা? তো আসলে শরীয়ত কোনো সময়ই তাদের সাথে করার অনুমতি দেয়নি। এখন আলেমগণের মাসলা হলো, যদি এমনটা কেউ করে, তাহলে তার হজ উমরা যেটা করতে আসছে, যে উদ্দেশ্যে সফরে আসছে, সেই সফরের কাজটা হবে, কিন্তু এ ধরনের সফর নিষেধ। এই নিষেধের কারণে সে গুনাহগার হবে। কারণ অবশ্যই গুনাহগার হবে, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর সে যদি একান্ত নিরুপায় হয়ে যায়, তারপরেও গুনাহ হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে বিষয়ে ক্ষমা চাইতে হবে। কারণ আপনারা জানেন যে মহিলাদের হজের ব্যাপারে, হজের যে শর্তগুলো রয়েছে, তার মধ্যে ওদের জন্য একটি শর্ত অতিরিক্ত আছে, তা হলো মাহরাম হতে হবে। তো যদি মাহরাম না থাকে, তাহলে তার উপর হজ ফরজ নয়। তার টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, তার শরীর স্বাস্থ্য সব কিছু আছে, বাট তার মাহরাম নেই, তাহলে তার উপর ফরজ হয়নি এখনো। যেদিন মাহরাম হবে সেই দিন ফরজ হবে, তার আগে ফরজ হয়নি।